কাজ করে? হ্যাঁ, ইন্টারেস্টেড? হ্যাঁ। ওকে, কি সবাই কেমন লাগছে? ভালো লাগছে? সিজা, তুমি তো বড়, তোমার কেমন লাগছে? তোমাদের রোবটটা একটু অ্যাডভান্স ছিল, আলাদা রোবট ছিল, কেমন লাগছে রোবট তৈরি করে? ভালো লাগছে? ওকে। অত্যাধুনিক এআই টেকনোলজি নিয়ে বর্তমান প্রজন্মকে উৎসাহিত করতে রোবোটিক্স ওয়ার্কশপ হলো বহরমপুরে। স্নেহা একাডেমির উদ্যোগে বহরমপুরে প্রথম এই রোবোটিক্স ওয়ার্কশপ আয়োজিত হলো আইসিআই স্কুলে। 7 থেকে 18 বছর বয়সী কিশোর কিশোরীরা অংশগ্রহণ করে এদিনের ওয়ার্কশপে। আজকে আমাদের কলকাতার পেসিফিক একটা রোবোটিক্স কোম্পানি এবং আমার স্নেহা একাডেমির উদ্যোগে আইসিআই স্কুলে স্থানীয়ভাবে একটা ওয়ার্কশপ হচ্ছে, সামার ক্যাম্প হচ্ছে, যেটাতে রোবোটিক্স এবং এআই কী ধরনের জিনিস, কোডিং কী জিনিস, এটাকে আমরা হাতে কলমে শেখাচ্ছি বাচ্চাদেরকে। বাচ্চাদের একটা সামার ভ্যাকেশন আছে এবং এটা হাতে কলমে শিখলে পরবর্তী জীবনে যে এআইয়ের কনসেপ্ট আসছে সেই জায়গাটাকে আমরা বাচ্চাদের মধ্যে এখনই ইমপ্লিমেন্ট করতে চাইছি। এখনই যাতে টেকনোলজি সম্বন্ধে ওয়াকিবল হয় এবং যাতে ইন্টারেস্টেড গ্রো করে তা, এবং আমাদের এখানে আইআইটি টিচার্সরা এসেছেন, আইআইটি ফ্যাকাল্টি পাস আউট টিচাররা, তারা এখানে ট্রেন করাচ্ছেন এবং ট্রেন করানোর পর এগুলো ওনারাই বাচ্চারাই নিজেরা গাড়ি যে গেম খেলে সেই গেমই হয়তো চালাবে, বড় বড় গাড়ি চালাবে, বড় বড় জিনিস তৈরি করবে এবং পেস সাইন্স সম্বন্ধে অভিজ্ঞতা আসবে যে কীভাবে প্রজ্ঞান গেল, কী করলো, কীভাবে মোটিভেশন করলো। এটা টোটাল একটা সাইন্টিফিক একটা এআই সম্বন্ধে কনসেপ্ট দেওয়া, ধারণা দেওয়া হচ্ছে। সকলে আগ্রহের সঙ্গে হাতে কলমে এআই টেকনোলজির মাধ্যমে রোবোটিক্স কার তৈরি করে। ওয়ার্কশপে অংশগ্রহণকারী সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আজকে আমাদের রোবোটিক্স একটা ওয়ার্কশপ হচ্ছে অফলাইন, এটা আমরা ক্যাম্পেইন করছি স্নেহা একাডেমির তরফ থেকে। মুর্শিদাবাদে বলতে পারেন প্রথম, যেখানে বাচ্চারা রোবট বিল্ড আপ, কন্ট্রোল এবং এআই কোডিংয়ের সাহায্যে কোর্স করতে চলবে, তারই একটা ওয়ার্কশপ ক্যাম্পেইন হচ্ছে। বাচ্চারা তো দারুণ উৎসাহিত, তারা ইন্টারেস্টেড, যেহেতু এটা টেকনিক্যাল জিনিস আর রোবট এমন একটা জিনিস, রোবট বা ড্রোন বলুন আজকের ডেটে, বাচ্চারা সত্যিই এটা খুব ভালোবাসে, তো ওরা যথেষ্ট উৎসাহ নিয়ে এটাকে করছে। আমাদের এটাকে আরও বড় করার পরিকল্পনা রয়েছে। এর ইনফ্রাস্ট্রাকচার তো খুব মেগা প্রজেক্ট এগুলো, তো আমরা আশা করছি যে গার্জেনের তরফ থেকেও আমরা ফিডব্যাক ভালো পাবো এবং আগামী দিনে এটার উপরে আমরা একটা বড় কোর্স লঞ্চ করব এবং বাচ্চাদেরকে সেইভাবে এগিয়ে নিয়ে যাব।